অন্যায় সহ্য করবে না। ছোটবেলা থেকেই দেখবেন খুব ধৈর্য। শিয়ারা তিন খলিফাকে গালি দেয়, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর। এক শিয়া তাবলিগ গাধার নাম রেখেছে আবু বকর আর ওমর। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এমন এমন কথা তারা বলে, তাদের টেলিভিশনে আপনারা দেখেন, আল্লাহকে আলী বলে, আলীকে আল্লাহ বলে মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী। অবস্থান, শিয়াদের মূল যে আকীদা বিশ্বাস, সেগুলি ইহুদিদের থেকে ধার করা। ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা শিয়াদের প্রধান ছিল। সে নতুন নতুন তথ্য নিয়ে আসতো। সে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে বলল যে আনতা আনতা, অর্থাৎ তুমি তুমি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি? সে বলল তুমি সেই। তুমি বলে আমি সেই কে? বলল তুমি হলে বর্তমান বিশ্বের শিয়া সম্প্রদায়রা এমন একটি ভাব করে থাকে যে মুসলমানদের মৌলিক কর্ণধার শিয়ারা। হযরত আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ইসলামের ক্ষতি করেছে, তারা ইসলামের জন্য কোনো উপকার সাধন করতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে শিয়াদের নসিবে ইসলামের মৌলিক কোনো কাজ জোটেনি। কপাল পোড়া একটা জামাতের নাম শিয়া। আকিদায় কি রয়েছে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কি যে আকিদা রয়েছে। তাদের কাছে 4 থেকে 5 জন সাহাবী ছাড়া কেউ মুসলিম নেই, সবগুলি নাকি মুরতাদ হয়ে গেছে। তাদের একটি রওয়ায়াত মোতাবেক 4 জন, আর একটি রওয়ায়াতে 5 জন, শুধু তারা মুসলিম, বাকি কেউ মুসলিম নাই। সাহাবায়ে কেরাম সবগুলি 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম সব নাকি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে, এই শিয়াদের বিষয়ে সবচেয়ে যিনি বেশি লিখেছেন এবং সবচেয়ে যিনি বেশি গবেষণা করেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সর্বশেষে তিনি রেজাল্ট দিচ্ছেন যে ইহুদিদের চেয়েও সুন্নিদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো এই শিয়া সমাজ। তাদের সবসময় টার্গেট, বরং তাদের গুরুত্বপূর্ণ। এজন্য ওই বাতিল শিয়া সমাজ দেখবেন, তাদের যারা আজকে ইমাম হিসাবে, নেতা হিসাবে, এই ইমাম ও নেতাদের কাছে তারা তাদের মেয়েদেরকে উৎসর্গ করার জন্য সবসময় যেন প্রস্তুত না হবেন। কারণ তাদের কাছে হলো আরেকটি বিষয়, সেটি হলো মোতাবিবাহ। মোতাবিবাহ, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, জাহেলি যুগের সকল প্রথাকে উৎখাত করেছে ইসলাম। কিন্তু আজকে এই বাতিল শিয়া সমাজ, যারা আজকে দেখবেন যে মনে হয় যেন খুব সুন্দর পর্দার আলোকে চলতেছে, কতই না পর্দানশীল, কতই না ইমানদার, নাউজুবিল্লাহ। কিন্তু এই পর্দানশীল মেয়েদেরকে তারা আজকে কি করে, সেগুলিকে সামান্য কিছুর বিনিময়ে সাময়িক বিবাহ তাদের কাছে আজকে বৈধ। কারো ইচ্ছা জাগলো, কোনো একজন মেয়েকে কিছু দিয়ে সে 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য বিয়ে করবে, তাকে ব্যবহার করবে। এটা হলো তাদের কাছে শুধু বৈধ নয়, এটা হলো তাদের কাছে বড় ফজিলতের কাজ। কেউ যদি একটা মোতা করতে পারে, তাহলে সে নাকি হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্তরে পৌঁছে যেতে পারবে। কেউ যদি এই ধরনের 2 বার করতে পারে, সে নাকি হাসান রাদিয়াল্লাহু আনহুর পর্যায়ে পৌঁছে যাবে। কেউ যদি এই ধরনের 3 বার করতে পারে, তাহলে নাকি সে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছে যাবে। এ হলো তাদের কাছে বিষয়। এবং কেউ যদি এই মোতা কাজ করে, এই মোতা বিবাহ করে, সে নাকি হজ উমরার সওয়াব পেয়ে যাবে। এই বাতিল শিয়া সমাজ আজকে মুসলিম উম্মাহকে দেখাচ্ছে তারা নাকি খুব পর্দানশীল, তারা খুব ইসলামী, তারা নাকি ইসলাম মেনে চলে, এই বলে আজকে মুসলিম উম্মাহকে ধোঁকা দিচ্ছে। তওবা করো, তওবা করো, তোমাদের মিথ্যাচারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জাহেল
তওবা করো, নইলে তোমাদের স্থান তাদের সাথে হবে। বরঞ্চ তোমরা আবেগে মুসলমানদেরকে গুমরাহি করছো। প্রত্যেক দাবির পিছনে দলিল থাকতে হয়। ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ওরফে জামাতে ওমরি উলামাদের প্রতারণা, ভুল তত্ত্ব এবং আল্লাহর দিনকে নিয়ে তাদের কারসাজি সব কিছু প্রমাণ করব। আর দলিল হবে তোমাদের কিতাব। এই জামাতে ওমরি, এই বিশ্বাসটা রাখো, তোমরা আমার থেকে কোনো তাকিয়া দেখতে পাবে না। হে জামাতে ওমরি, আমি সেই রাফিজদের মধ্যে অন্তর্ভুক্ত যেদিন আবু বকর আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম থেকে হক ছিনিয়ে নেয়, ওই দিন রাফিজিরা রুখে দাঁড়ায়। হে জামাতে ওমরি, আমি হলাম শিয়ানে সাইয়্যিদা নিসা ফাতেমাতুজ জাহরা সালামুন আলাইহা, যিনি মসজিদুল নববীতে এক বাক্যে পুরা আবু বকরের সাম্রাজ্যকে ঝাঁকিয়ে দিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন কাফের ইমামের বিরুদ্ধে যুদ্ধ করো, কাফের ইমামের বিরুদ্ধে যুদ্ধ করো, কাফের ইমামের বিরুদ্ধে যুদ্ধ করো। এই জামাত ওমরি হয়তো এটাই চাইবে আমি যেন তোমাকে খুশ না করি। اللهم صل على